আজ মকর সংক্রান্তি, বছরের সবচেয়ে শুভ দিন। এই দিনে আমাদের বিশেষ পর্বটি আমাদের শ্রীগুরু ডক্টর চন্দ্রভানু সৎপতির পদ্মপদ্মে, যিনি একজন মানবতাবাদী, গবেষক, দার্শনিক, লেখক, কবি, সঙ্গীতজ্ঞ, দরিদ্র ও দুর্বলদের স্তম্ভ, ধনী ও সক্ষমদের পথ প্রদর্শক, শিশুদের সেরা বন্ধু, একজন অবসরপ্রাপ্ত পুলিশ মহাপরিচালক এবং সর্বোপরি তার গুরু শ্রী সাইনাথ মহারাজের সেবক। সৌভাগ্যক্রমে আপনাদের সকলকে ডক্টর চন্দ্রভানু সৎপতির নববর্ষের বার্তা উপস্থাপন করছি। জয় শ্রী সাই। সময় তার প্রকৃত স্বরূপে এক অবিচ্ছিন্ন ও চিরন্তন প্রবাহ। তবুও মানুষ তাকে বছর, মাস ও দিনে ভাগ করে নিয়েছে এবং এই বিভাজনকে জীবন ও সংস্কৃতির অঙ্গ করে তুলেছে। শিরডির শ্রী সাই বাবার ভক্তদের কাছে নববর্ষ কেবল একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি আশার নবায়ন, নতুন করে শুরু করার এবং উজ্জ্বল আগামীর জন্য উত্তম চিন্তা ও কর্মের বীজ বপনের এক পবিত্র মুহূর্ত। জীবনে সত্য সর্বদাই বিদ্যমান, যদিও সময়ের সাথে সাথে তথ্য স্লান হয়ে যায় এবং মায়া বাস্তব বলে প্রতীয়মান হয়। সাধকের যাত্রা হল ধর্ম যা কি সত্য স্থির থাকা এবং মায়া যা কি ভ্রম তার থেকে মুক্ত থাকা। প্রতিটি পদক্ষেপ আমাদের সুখ ও মুক্তির দিকে নিয়ে যাচ্ছে কিনা তা নিরন্তর বিচার করা। শ্রী রামকৃষ্ণ পরমহংস, শ্রী সাই, নামদেব ও তুকারামের মতো মহাসন্থরা আমাদের স্মরণ করিয়ে দেন যে প্রকৃত আধ্যাত্মিক সিদ্ধি বুদ্ধি থেকে জন্ম নেয় না, বরং ভক্তি থেকেই উদ্ভূত হয়। ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম যা সকল জীবের প্রতি প্রভাবিত হয়, কারণ প্রতিটি হৃদয়ে ঈশ্বর বিরাজমান। শিরডির শ্রী সাই বাবা নিজেই এই সত্যের জীবন্ত প্রতিফলন ছিলেন। তিনি কোনো আচার মানতেন না, কোনো সম্প্রদায়ের দাবি করতেন না, তবুও সীমাহীন প্রেম, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে সকল ধর্মের মূল সত্তাকে ধারণ করেছিলেন। তার জীবন আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত প্রেম আত্মস্বার্থহীনতায় বিকশিত হয় এবং ক্ষুদ্র আমিকে প্রসারিত করে সার্বজনীন চেতনার সঙ্গে একীভূত করে। শিরডিতে শ্রী সাই বাবার জীবন ছিল প্রেমের এক জীবন্ত তীর্থ, যেখানে শুকনো রুটির মূল্য রাজকীয় ভোজের চেয়েও বেশি ছিল, আর কুষ্ঠরোগীদের স্পর্শ গ্রহণ করা হতো দৈবত্বের কোমলতায়। তার বাণী ছিল সহজ কিন্তু গভীর, আত্মকেন্দ্রিকতার সংকীর্ণ সীমা অতিক্রম করে প্রেমকে প্রসারিত করা এবং করুণার মাধ্যমে সমাজকে ঐক্যবদ্ধ করা। কঠোর আচার নয়, বরং চিন্তা ও কর্মের আন্তরিকতার মাধ্যমে আত্মরূপান্তর সাধন করা এবং বৈচিত্র্যকে সম্মান করা।
কারণ সকল ধর্ম ও ঐতিহ্যকে সমান শ্রদ্ধায় গ্রহণ করলেই প্রকৃত সামঞ্জস্য বিকশিত হয়। নববর্ষে পদার্পণকালে আমাদের সংকল্প হোক সহজ, শ্রী সাঁইকে ভালোবাসা এবং তিনি যে মানবতাকে সেবা করেছেন সেই সমগ্র মানব জাতিকে ভালোবাসা, অতীতকে ক্ষমা করা, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং বর্তমানকে কোমলতায় লালন করা এবং সেই সদ্গুরুর প্রদর্শিত পবিত্র পথে চলা, যিনি প্রতিটি শ্বাসে সত্য ও করুণার মূর্ত প্রতীক। হৃদয়ে সাঁই ভাবকে ধারণ করাই নববর্ষকে স্বাগত জানানোর সর্বোচ্চ পথ। আসুন আমরা তার বার্তা অনুসারে জীবনযাপন করার অঙ্গীকার করি, ভালোবাসা, সেবা ও ঐক্যের মাধ্যমে, কারণ আজকের পৃথিবীর সবচেয়ে বড় প্রয়োজন এটি। নববর্ষ 2026-এ প্রবেশকালে শ্রী সাঁই আমাদের সকলকে প্রজ্ঞা, করুণা ও অটল বিশ্বাসে আশীর্বাদ করুন। জয় শ্রী সাঁই। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।